আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জান্নাতের সকল মহিলাদের সর্দার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কিভাবে হয়েছিল, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কিভাবে হয়েছিল। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলে গিয়েছিলেন। সেই তিনটি কথা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছিলেন। কবর সেই দিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলেছিল? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন, আর এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে অত্যন্ত জ্বর থাকার পরও ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায়, আর ইফতার করবা আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ইন্তেকাল করবেন। দুজনই আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ঠিক তখনই হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা কান্না করছেন কেন? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা অভ্যাস ছিল, যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দুই ভাই নানাজানের কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও হাসান হুসাইন, আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মা জানের নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদছো বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন, ও আলী, যেই দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো, আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটিকে মাঝে মধ্যে আপনার কোলে ঘুম পাড়িয়ে দিবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা
আনহু এর ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান এবং হুসাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য আরো একজন মানুষের প্রয়োজন হবে, তবেই 4 কোনায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকেই বলি নাই, আপনি জানলেন কিভাবে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? এটা হলো জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরকে এই কথা বলার পর কবর থেকে কোনো ধরনের আওয়াজ আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, এটা হচ্ছে হাসান এবং হুসাইনের আম্মাজান। এই কথা বলার পরেও কবর থেকে কোনো ধরনের আওয়াজ আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এ কথা বলার পরও কবর থেকে কোনো ধরনের আওয়াজ আসলো না। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা হলো দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার এক ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে হযরত ফাতিমাকে চিনি না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাজানকে চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না। আমি শুধুমাত্র চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর 2 দিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, একটু ভাবুন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের মেয়ে মা ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।